হরে কৃষ্ণ। আজকে এক অতি অপূর্ব শ্লোক খুঁজে পেয়েছি, সেটা আপনাদের সম্মুখে রাখছি। তদিয়ং বস্তু গোবিন্দ তুভ্যমেভ সমর্পয়ে তেন তদঙ্গি কমলে রতিং মে যচ্ছ শাশ্বতী। মানে, হে গোবিন্দ, আপনারই বস্তু আপনাকেই সমর্পিত করে এই প্রার্থনা নিবেদিত হলো যেন আপনার শ্রীপাদ পদ্মে শাশ্বত রতি লাভ হয়। হরে কৃষ্ণ। আজকে আমরা শুনব গীতার চতুর্থ অধ্যায়, যা জ্ঞানযোগ নামে অভিহিত। জ্ঞানযোগ হচ্ছে সেই অপূর্ব অধ্যায় যেইখানে ভগবান স্বয়ং বলেছেন অর্জুনকে গীতা বর্ণনা করার পূর্বে তিনি তার আগে সবার আগে কাকে গীতা বলেছিলেন। আর এই অধ্যায়েই ভগবান শ্রীকৃষ্ণ সেই শ্লোকটি বলেছিল, সবাই যা আমরা বারবার শুনি অনেক সিরিয়াল সিনেমায়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো শুরু করছি। হরে কৃষ্ণ। গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবান কহিলেন পার্থেরে তখন, সূর্যের এ যোগ আমি করেছি বর্ণন। সূর্য তাহা বলেছিল এ যোগ মনুরে, মনু পুনঃ বলেছিল ইক্ষ্বাকু রাজারে। এই রূপে শুনে যত রাজ ঋষিগণ, কিন্তু কালো বসে সবে হয় বিস্মরণ। অতীব উত্তম এই যোগ পুরাতন, ভক্ত সখা তাই তোমা করা বসগণ। মানে, সবার প্রথমে শ্রী ভগবান এই যোগ বলেছিলেন সূর্যদেবকে। সূর্যদেব তাহা বলেছিল মনুকে, মনু পুনঃ তারপরে বলেছিল তার পুত্র ইক্ষ্বাকু রাজারে। ইক্ষ্বাকু রাজার থেকে আস্তে আস্তে যত রাজ ঋষিগণ সবার মধ্যে এই গীতা ছড়িয়ে পড়েছিল। কিন্তু যত কাল অতিবাহিত হয়েছে তার সঙ্গে সঙ্গে সবাই এই শ্লোক ভুলে গেছে। তাই নবযুগের কাছে, নব সংসারের কাছে তিনি গীতা মাহাত্ম্য বা গীতা কথা পৌঁছে দিয়েছেন অর্জুনের মাধ্যমে। অর্জুনকে যে বলেছিলেন সেটাই আমরা সকলে জানতে পেরেছি পরবর্তীকালে। অর্জুন কহিলেন, পার্থ কহে সূর্যের পরে তোমারও জনম, তবে তারে কি রূপেতে করালে শোভন। অর্জুন তখন অবধি ভগবান শ্রীকৃষ্ণকে মানব রূপে ভেবে ভুল করছিল। তো এই জন্য তিনি ভগবানকে জিজ্ঞাসা করছেন যে সূর্যের পরে তোমার জন্ম হয়েছে, তাহলে পরে কি করে তুমি সূর্যকে গীতা শোনাতে পারো? তখন শ্রী ভগবান তার উত্তর দিচ্ছেন, বহু জন্ম আমাদের বিগত হেতায়, ভুলিয়াছ তুমি আমি জানি সমুদয়। নাহি মোর জন্ম মৃত্যু আমি ঈশ্বর, নিজ মায়া বলে ধরি এই কলে বর। যখনই ধর্মের গ্লানি অধর্ম প্রভাবে, তখনই ধরিয়া দেহ আসি এই ভবে। সাধুরে করিতে ত্রাণ নাশিতে পাপিরে, ধর্মের স্থাপন লাগি আসি ধরা পড়ে। এই সেই বিখ্যাত শ্লোক যা আমরা বারবার শুনি, এবং যতবার শুনি ততবার আরো শুনতে ইচ্ছা করে। প্রভু, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পদ্মগীতার্থে এর মানেটা কিভাবে করেছে? যখনই ধর্মের গ্লানি অধর্ম প্রভাবে, মানে যখনই অধর্মের প্রভাবে ধর্মের গ্লানি হয়, তখনই ধরিয়া দেহ আসি এই ভাবে। তখনই ভগবান বলছেন দেহ ধারণ করে তিনি
মানে অবতার রূপ নিয়ে তিনি এই ভবে মানে পৃথিবীতে আসেন। কেন আসেন? সাধুরে করিতে ত্রাণ, নাশিতে পাপীরে। সাধুকে ত্রাণ করতে এবং পাপীদেরকে বিনাশ করতে, ধর্মের স্থাপন লাগি আসি ধরা পড়ে। ধর্মের পুনঃস্থাপন করতে যখনই পাপ বেড়ে যায় তখনই অবতার নিয়ে প্রভু প্রকট হন এই ধরাধামে বা এই মর্তভূমে। মোর এই জন্মকর্ম যে জানিতে পারে, সেই জন এই জন্মেই পায় যে আমারে। ভয় ক্রোধ শূন্য যে বা মম পরায়ণ, আমাতে যে একনিষ্ঠ সার্থক সেজন। যে জন যেভাবে করে আমারও ভজনা, সেইভাবে পূর্ণ করিয়া তাহারও বাসনা। এভাবে নিষ্কামীগণ আমাকেই পায়, সকাম জানেরও মৌন বাঞ্ছা পূর্ণ হয়। মানে আমরা ভগবানের অর্চনা করার সময় যদি মনে মনে কোনো বাঞ্ছা করি, মানে কোনো কিছু ভগবানের কাছে চাই, তাহলে হয়তো আমাদের মনোবাঞ্ছাটা পূর্ণ হয়। কিন্তু আমরা যদি কোনো কিছু না চাই, ভগবানের শ্রীচরণে নিজেদেরকে নিবেদন করতে পারি সম্পূর্ণরূপে এবং ভগবানকে ভালোবেসে তার অর্চনা বা পুজো করতে পারি, তাহলে পরে আমরা ভগবানকেই প্রাপ্ত করতে পারি। তাই বলেছে এভাবে নিষ্কামীগণ আমাকেই পায়, মানে কোনো কামনা না রাখলে পরে ভগবানকেই পাওয়া যায়। আর সকাম জনের কি হয়? সকাম মানে কামনা মনের মধ্যে রেখে ভগবানের সেবা বা পুজো করলে পরে নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়। কর্মসিদ্ধি অভিলাষী দেবতা অর্চনে, শীঘ্রই লভয়ে ফল সংসার ভবনে। গুণকর্ম বিভাগের ক্রম অনুসার, চাতুর্বর্ণ ধর্ম হয় সৃজন আমার। যদিও তাহার কর্তা মোরে মনে লয়, তথাপি জানিও মোরে অকর্তা অব্যয়। কোন কর্ম মোরে নাহি আসক্ত করয়, কর্মফল হেতু মোর স্পৃহা নাহি হয়। তুমি তাই করো সদা কর্ম আচরণ, করেছেন যাহা জনক আদি ঋষিগণ। তাই বলি হে অর্জুন তুমিও তেমন, কর্তব্য কর্মেতে তুমি হও নিমগ্ন। কিবা কর্ম কি অকর্ম তাহা বুঝিবারে, বিশেষ বিবেকবান মুনিগণ নারে। অবিহিত কর্ম তত্ত্ব হইবে বুঝিতে, অতীব দুর্গে ও গতি কর্মের জগতে। কর্ম অকর্মের তত্ত্ব আছে যেই রূপ, দুর্বুদ্ধ কর্মের গতি জানিও সেরূপ। যার সর্বকর্ম ফল আকাঙ্ক্ষা রহিত, বুধগণ তাহাকেই বলেন পণ্ডিত। প্রবৃত্ত হলেও কর্মে হেন মহাজন, কর্ম করি তবু তাই নয় নিমগ্ন। দেহ রক্ষা হেতু কর্মে পাপ নাহি হয়, নিষ্কাম সংযমী কর্মী সেই জন হয়। মানে কর্ম ছাড়া এই ভবে কেউ তো থাকতে পারে না, কিন্তু আমরা আমাদের নিজেদেরকে দেহের রক্ষার জন্য কেবলমাত্র নিষ্কাম ভাবে আমাদের দেহকে মানে শরীরকে রক্ষা করার জন্য যে কর্ম করি তাতে পাপ হয় না। নিষ্কাম সংযমী কর্মী সেই জন হয়। দেহ রক্ষা হেতু কর্মে পাপ নাহি হয়, নিষ্কাম সংযমী কর্মী সেই জন হয়। সিদ্ধি অসিদ্ধিতে যার সমজ্ঞান হয়, করিলেও কর্ম তাহে বদ্ধ নাহি হয়। মানে সিদ্ধি হলেও ভালো, সিদ্ধি না হলেও ভালো, তবু আমি ভগবানের সেবা করে যাব, দুটোই আমার কাছে সমান। আমি ভগবানের শ্রীচরণাশ্রিত, তার দাসানুদাস। এই জ্ঞান রেখে যদি আমরা ভগবানের সেবা করে যাই, মানে এই সেবা কর্ম করলে পরে আমরা কোনো কর্ম আবদ্ধ হই না। আসক্তিবিহীন জ্ঞানী যোগ্য কর্মে রত, সর্বকর্ম লুপ্ত তার হয় সুনিশ্চিত। কর্মব্রহ্ম কর্তাব্রহ্ম সর্বব্রহ্মময়, ব্রহ্মযজ্ঞের সমস্তই ব্রহ্মে পায় লয়। কেহ কেহ দেবযজ্ঞ করে কর্মযোগী, ব্রহ্মাগ্নিতে যজ্ঞ করে যোগী ফল ত্যাগী। সংযম অগ্নিতে যোগী আহুতি প্রদানে, ইন্দ্রিয়াদি শব্দ সবই দেয় জ্ঞানবাণী। কেহ কেহ জ্ঞানদীপ্ত উজ্জ্বল পাবন, জালিয়াত সংযমন যোগ তাসন। দ্রব্যযজ্ঞ তপযজ্ঞ যোগযজ্ঞ করে, সংসিত বোতের যোগী জ্ঞান যজ্ঞ করে। অপানে কেহ বা কর এ হবন, কেহ বা অপানে প্রাণ করে বিসর্জন। প্রাণাপান গতিরুদ্ধ করি কোন জন, এই রূপে হয় প্রাণায়াম পরায়ণ। অন্য রূপ যোগী দেখো নিয়ত আহার, প্রাণে প্রাণাহুতি দান করেন তাহার। যজ্ঞ শেষা মৃত যিনি করেন ভোজন, সেই জন লবে ব্রহ্মপদ সনাতন। এইখানে প্রভু যোগীর মাহাত্ম্য কথা বা যোগী এইভাবে তার
যোগ সাধনা করতে হয় সেই কথা বর্ণনা করেছেন। যোগ্যহীন ব্যক্তি যারা আছে এইভাবে কোন লোকে গতি তার কভু না সম্ভবে, হেন বহুবিধ যোগ্য বেদেতে প্রকাশ, সকলই যেন ছিন্ন করে কর্মপাশ। জ্ঞান যোগ যেন পার্থ সর্বশ্রেষ্ঠ হয়, সর্বকর্ম শেষে যোগী জ্ঞানে প্রবেশ হয়। সব কর্ম শেষ হয়ে গেলে যোগী তারপরে জ্ঞানে প্রবেশ করে, আর জ্ঞানে প্রবেশ করলে তবেই ধীরে ধীরে মোক্ষের পথে যোগী বা যে কেউ এগিয়ে যেতে পারে। পনমি আচার্যে প্রশ্ন জিজ্ঞাসা করিবে, তত্ত্বদর্শী জনতমা উপদেশ দিবে। এখানে গুরু মাহাত্ম্য কথা বা আচার্য মাহাত্ম্য কথা প্রভু বর্ণনা করেছেন। কিভাবে বর্ণনা করেছেন? বলেছেন আচার্যকে প্রণাম করে, ভক্তিভরে প্রণাম করে প্রশ্ন জিজ্ঞাসা করবে। তত্ত্বদর্শী সেই আচার্য যদি তত্ত্বদর্শী হন তাহলে তোমাকে সঠিক উপদেশ দিবেন। নিজাত্মায় সর্বপ্রাণী দেখিবে জ্ঞানেতে, আমাতেই আত্মাস্থিত পারিবে বুঝিতে। নিজের আত্মার মধ্যে সকল প্রাণীকে তুমি দেখতে পারবে, কারণ সকল প্রাণীর সমস্ত আত্মায় শ্রীকৃষ্ণ বর্তমান। শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং পরমাত্মা, তিনি সকল প্রাণীর মধ্যে আত্মা রূপে স্থিত। এই জন্য কারোর কখনো অনিষ্ট করা উচিত না, নিজের মধ্যে সকল প্রাণীকে রাখা উচিত। আর হচ্ছে এইটা বুঝতে হয় যে ভগবান শ্রীকৃষ্ণ সকলের মধ্যে, মানে সকলের আত্মা ভগবানের বা ভগবান সকলের হৃদয়ের আত্মাতে অবস্থান করে। আমাতেই আত্মা স্থিত পারিবে বুঝিতে, যদি তুমি মহাপাপী ভাবো আপনারে, জ্ঞান তরি যোগে পার হইবে সাগরে। কাষ্ঠ রাশি ভস্য হয় অগ্নিতে যেমন, কর্মভস্য জ্ঞানাগ্নিতে হইবে তেমন। পাপী যদি মহাপাপী যদি নিজে হও তাহলে পরে জ্ঞান অর্জন করো, সেই জ্ঞান অর্জন করলে সেই জ্ঞান নৌকায় ভবসাগর পার হওয়া যায়। কাষ্ঠরাশি ভস্য হয় অগ্নিতে যেমন, কর্মভস্য জ্ঞানাগ্নিতে হইবে তেমন। মানে যেমন কাঠ আগুনে ভস্য হয়ে যায়, তেমনি ভাবে জ্ঞানের অগ্নিতে সকল কর্ম ভস্য হয়ে যায়। তত্ত্ব জ্ঞান লাভ করে জিতেন্দ্রিয়গণ, লোভী জ্ঞান জ্ঞানযোগী মোক্ষ প্রাপ্ত হন। জ্ঞান লবে সত্যাবান সংযত হইয়ে, শীঘ্র শান্তি লাভ করে জ্ঞান প্রাপ্ত হয়ে। অবিবেকী সত্যাহীন ধ্বংসপ্রাপ্ত হয়, ইহ বড় লোকে কভু সুখ নাহি পায়। জ্ঞান লোভী এই যোগী হন ক্ষয়িত সংশয়, আত্মবান জন কর্মে বদ্ধ নাহি হয়। জ্ঞান আসতে ছেদ করি অজ্ঞান সংশয়, যুদ্ধে অগ্রসর হও কুন্তিরত নয়। ইতি জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত। মানে এই জ্ঞানযোগ অধ্যায় এত সুন্দর, তার কারণ হচ্ছে এই অধ্যায়ে প্রভু প্রথম বলেছেন তিনি সূর্যকে এই গীতা মাহাত্ম্য সর্বপ্রথম বর্ণনা করেছিলেন। সূর্য তারপরে মনুকে বলেছিল, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিল। ধীরে ধীরে সবার মধ্যে এসেছিল, সবাই তারপরে ভুলেও গেছিল। তখন গিয়ে আবার প্রভু অর্জুনকে বলেছিলেন যাতে সংসার আবার তার গীতা মাহাত্ম্য বুঝতে পারে। এরপরে প্রভু বলেছে যে যখনই ধরাধামে পাপে পরিপূর্ণ হয়ে যায় তখনই প্রভু বারবার অবতার রূপ ধারণ করে অধর্মকে বিনাশ করতে আর ধর্ম রক্ষা করতে বারবার ধরে প্রকট হন। তারপরে তিনি বলেছেন এইখানে যোগীদের যোগ সাধনের বিভিন্ন ক্রম, কিভাবে যোগীরা যোগে বা জ্ঞান যোগের স্তরে বা জ্ঞান যোগের স্তরে উন্নত হতে পারে, সেই জ্ঞান যোগ তিনি তারপরে বর্ণনা করেছেন। এবং সর্বোপরি তিনি বর্ণনা করেছেন কিভাবে কোন কোন কর্মের মাধ্যমে মোক্ষ লাভ সম্ভব হয়। তো এই জন্য এই অধ্যায় অতি সুন্দর ও অতি পবিত্র একটি অধ্যায়। সম্পূর্ণ গীতাই তো অতি পবিত্র, তার মধ্যে এই অধ্যায় আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে। এবার আমরা শুনবো গীতা মাহাত্ম্য কথা, যা না শ্রবণ করলে গীতা শ্রবণ গীতা। এবার গীতা মাহাত্ম্য ঋষি কইলেন, নারায়ণ ক্ষেত্রে ব্যাস ঋষির বর্ণিত, গীতার মাহাত্ম্য মোরে বলো হে সুত। সুত কইলেন, গীতার মাহাত্ম্য কথা অতি গুজ্জতম, বর্ণিতে সেসব কথা কে হয় সক্ষম।
সম্যক জানেন কৃষ্ণ কিছু কুন্তি সুত, ব্যাস দেবাদি জানেন কিঞ্চিত, অন্য সবে কিছু কিছু করো এ কীর্তন, ব্যাস মুখে শুনেছি যা করা বসবন, সর্ব উপনিষদ হয় ধেনুর সমান, ইহার দহন কর্তা কৃষ্ণ ভগবান, দুগ্ধ সম সমুধুর হিতামৃত পান, করেছেন একমাত্র পুত্রের সন্তান, তিলোক মঙ্গল করে সেই ভগবান, গীতামৃত অর্জুনের করিলেন দান, সংসার সমুদ্র পারে যেতে ইচ্ছা যার, গীতারূপ তরণীতে সেই হয় পার, যে মূঢ় না করে গীতা পঠন শোভন, না পারে লভিতে মুখ্য সেই মূঢ়জন, অহর্নিশি গীতা যে বা পড়ে কিংবা শোনে, দেব সম সেই জন জানিবে মনে, বুঝাইতে ভক্তি তত্ত্ব কৃষ্ণ ফাল্গুনিরে, রণক্ষেত্রে গীতামৃত শুনালেন তারে, ভক্তি মুক্তি পদ গীতা 18 অধ্যায়, ক্রমশ চিত্তে শুদ্ধি অবশ্যই হয়, গীতারূপ জলে সামনে ভবমল যায়, সদাইনে হস্তিস্থান সমতুল্য হয়, পঠন পাঠন গীতা না করে যে জন, মনুষ্য লোকেতে তার বৃথাই জীবন, যে জন গীতার তত্ত্ব কিছু নাই জানে, ধিক ধিক তার কুল শীল মান ধনে, অধম পামর যে বা গীতা নাহি জানে, ধিক তার সম্পদেতে ধিক তার জ্ঞানে, গীতা শাস্ত্রে যার নাহিক কোনো জ্ঞান, ধিক তার অদৃষ্ট পূজা যশ মান, গীতা শাস্ত্রে আসক্তি না ছয়ে যাহার, বোতদপ্র যশে ধিক ধিক জ্ঞানে তার, গীতার প্রকৃত অর্থ অমৃত সমান, গীতা ছাড়া জ্ঞানে কহে আসুরি জ্ঞান, ধর্মবর্জিত বেদ বেদান্ত রহিত, গীতা পাঠে হয় জ্ঞান চক্ষু উন্মিলিত, শ্রীহরি বাসরে বিষ্ণু পর্বে গীতা পড়ে, শত্রুগণ ক্ষতি তার করিতে না পারে, শালগ্রাম দেবালয় শিবালয় নদী তীরে, পরম সৌভাগ্য গীতা পাঠে লাভ করে, বেদপাঠ যোগ্যদান ব্রত আচরণ, অথবা যদ্যপি করে তীর্থ দর্শন, গীতা ভিন্ন তুষ্ট নন দেবকী নন্দন, ভক্তিভাবে গীতা পাঠ করে যেই জন, সর্বশাস্ত্র মর্ম বুঝে সেই মহাজন, যোগস্থানে সিদ্ধপীঠে সজ্জন সবাই, গীতা পাঠে ব্রহ্মজ্ঞান সুনিশ্চিত হয়, প্রতিদিন গীতা পাঠ অথবা শোভন, অশ্বমেধ যোগ্য ফল হয় সম্পূরণ, গীতার্থ শ্রবণ কিংবা যে করে কীর্তন, অচিরে পরম পদ পায় সেই জন, গীতাদানে প্রিয় ভাজা লবে সুনিশ্চয়, সৌভাগ্য আরোগ্য ভাজা প্রিয় সদারয়, গীতার পূজনে অবিচার দূরে যায়, আধি ব্যাধি শোকতাপ সেটা নয় উদয়, বিস্ফোটনাদি ব্যাধি না রয় সেখানে, নিত্য ভক্তি দাস্য লবে কৃষ্ণের চরণে, যেই জন গীতাভ্যাসে হয়ে থাকে রত, বন্ধুত্ব জন্মায় সব প্রাণীর সহিত, গীতা পাঠকারী কৃষ্ণ সঙ্গী রূপে রয়, সর্বমহাপাপে যদি সেই লিপ্ত হয়, পদ্মপত্রে নিঃশ্রম বন্ধমুক্ত হয়, অনাচার নিন্দনীয় ভোক্তভোগ্য খায়, ইন্দ্রিয়ে কৃতপাপ জ্ঞান জ্ঞান মত, গীতা পাঠে নাশ হয় জানিবে শত, গীতা পাঠ করেছেন যেই মহাজন, পাপে লিপ্ত নাহি হন তিনি কদাচন, চুরি যদি করে কেহ রত্ন সমুদয়, একবার গীতা পাঠে নিষ্পাপ সে হয়, সাগ্নিক যে জন তার গীতাগত প্রাণ জাপক পণ্ডিত সেই কি আবান, গীতা পাঠ স্থানে প্রয়াগ আদি তীর্থ রয়, যোগীগণ পাঠকে দেহ রক্ষী হয়, যেখানেতে গীতা সেটা কৃষ্ণ ভগবান, নারদ ধ্রুবাদি সহ রণ বিদ্যমান, গীতা পাঠ পঠন কিংবা গীতার বিচার, রাধা সহ কৃষ্ণ সেটা করেন অভিধান, শ্রী ভগবান বলেন, ভগবান কি বলেন, গীতার হৃদয় গীতা অতি শ্রেষ্ঠ জ্ঞান, শ্রেষ্ঠ পদ শ্রেষ্ঠাধার, গীতা শ্রেষ্ঠ স্থান, গীতাতেই বাস মম গীতাই ভবন, গীতা জ্ঞানে কি ভুবন করি যে পালন, বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ গীতা ব্রহ্মরূপা হয়, অর্ধমাত্রা চিদানন্দ অনির্বাচ্যময়, হেবার তো গীতার নাম করহ শোভন, দূর করে সর্বপাপ গীতার কীর্তন, গঙ্গা গীতা সাবিত্রী সত্তা স্বরূপিণী, ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসংজ্ঞা রূপিণী, ত্রিসংজ্ঞা রূপেতে গীতা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি রূপিণী, বেদত্তই পরানন্দা ভাতি বিনাশিনী, গীতাই জানিবে সর্ব দুঃখ বিনাশিনী, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি রূপে সিদ্ধি লাভ হবে, অন্তকালে পরমাত্ম অবশ্য লভিবে, পদ্মপাঠে গোদান 3 ভাগে সমফল, 6 অংশ পাঠে গঙ্গা শানে সমফল, ইন্দ্রলোক প্রাপ্ত হয় 2টি অধ্যায়ে, কল্পকাল বাস করে আনন্দিত হয়ে, 1 অধ্যায়ে রুদ্রলোকে সেই বাস করে, এই রূপে গীতা যে বা পড়ে ভক্তি বড়ে, অর্ধ 1/4 পাঠ করে যেই, শতমন্ত সূর্য লোক লবে সেই, 1, 2, 4, 5, 7 কিংবা 10 পাঠে চন্দ্রলোকে বা সযুত অলস, মৃত্যুকালে 1 অধ্যায় অথবা চরণ, স্মরণে পাঠক পরম পদ প্রাপ্ত হন, মৃত্যুকালে মহাপাপী অধম যে জন, মুক্তি লাভে গীতার্থ করিলে সময়,
গীতার সহিত যে প্রাণ ত্যাগ করে বিষ্ণু সহ করে বাস বৈকুণ্ঠ মাঝারে। একাধ্যায় গীতা পাঠে যার প্রাণ যায় পুনর্জন্ম লোভী সেই মুক্তিপথ পায়। মৃত্যুকালে গীতা যেই করে উচ্চারণ পূর্বকৃত পাপ্তা নিশ্চয় কর্ণন। গীতা পাঠে কর্মে কোনো দোষ নাহি রয় সাধ্যকালে পিতৃআত্মা স্বর্গপুরে যায়। গীতা পাঠ সহসাতে তুষ্ট পিতৃগণ পিতৃলোকে মহানন্দে করেন গমন। ধেনুপুচ্ছ সহ গীতা দানে যেই জন কৃতার্থ নিশ্চিত তিনি হন সেই ক্ষণ। সন্ন্যাসহ গীতা দানে না আসে ধরায় শত গীতা দানে জন্ম মৃত্যু পার হয়। গীতাদান ফলে দাতা বিষ্ণুলোকে যায় মহানন্দে বিষ্ণু সহ নিবাস করে। অর্থ শুনি গীতা দানে বাসনা পুরয় শ্রবণে না পাঠে তারা গরল ভক্কর। এ সংসারে দুঃখবন্দী লোভী গীতা জ্ঞান অবহেলে ভক্তি মুক্তি সুখ সেই পান। জনকাদি রাজগণ গীতাশয় করি আয়াসে পারে গেছে পেয়ে গীতা তরি। গীতা পাঠে উচ্চ নিজ ভেদ নাই হয় সমজ্ঞান হয় গীতা পাঠে সুনিশ্চয়। অহংকারে গীতা নিন্দা নরকে ডুবায় অমানেতে এক কল্প রহে যে কথায়। গীতা অর্থ যেই মূঢ় না করে শোভন জন্ম জন্ম শুকর্জনী করে সে ভবন। চুরি করি গীতা যেই করে আনয়ন সকল নিষ্ফল তার বৃথাই জীবন। স্বর্ণবজ্র পট্টবস্ত্র সহ গীতা দান করিলেই তুষ্ট হন কৃষ্ণ ভগবান। শ্রীহরির প্রীতি লাগি গীতা পাঠকেরে সন্তুষ্ট করিবে তারে নানা উপচারে। শুট করলেন গীতার মাহাত্ম কৃষ্ণ পোক্ত পুরাতন গীতান্তে করিলে পাঠ সুখ ভোগী হন। গীতান্তে মাহাত্ম পাঠ যে জন না করে গীতা পাঠ হয় তার জানিও অন্তরে। মাহাত্ম সহিত গীতা পড়ে যেই জন সর্বগুণ লাভ করে সেই মহাজন। ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতা মাহাত্ম সমাপ্তম। হরি ওম তৎসৎ।